বৃষ্টি এসে যে আমাদের বাসগ্রামের মেলাটা, ভরণের মেলাটা তছনছ করে দিবে আমি কখনো ভাবতেই পারিনি। বৃষ্টির জন্য সবকিছু প্ল্যান নষ্ট হয়ে গেছে। বৃষ্টির জন্য মানুষজন আসতে পারেনি দূর-দূরান্ত থেকে। কত মানুষজন ছিল আমাদের বাসগ্রামের মেলাতে। কিন্তু শুধুমাত্র বৃষ্টির কারণে সবকিছু ভেস্তে গিয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের ভালোবাসা অনেক ভালোবাসি এবং আপনারা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন এটাতে আমি সন্তুষ্ট। আজকে দেখাবো আমাদের বাসগ্রামের ২০২৫ সালের জ্যৈষ্ঠ মাসের ভরণী মেলা। আর এই ভরণটাই কীরকম হয় এবং এই ভরণ নিয়ে কতটা মানুষের উৎসাহ এবং মানুষের সমাগম কীরকম হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। ভরণের মেলার সব কসমেটিক্সের দোকান থেকে যতগুলো দোকান আছে, বার্গার, ফুচকা টুচকা, হাবিজাবি সবকিছু দোকানপাট দেওয়া হয়েছে আমাদের ফিল্ডে, প্রাইমারি স্কুলের ফিল্ডে। এর আগে যতগুলো দোকানপাট ছিল সব ছিল হচ্ছে আমাদের তরকাটি হাটের বাজার, অর্থাৎ আমার বাড়ির সামনে বট গাছের নিচে। সেখানে মানুষের সমাগম ভালো ছিল এবং গরমের দিনে এত গরম হচ্ছিল কসমেটিক্সের ভিতরে। যারা যারা কসমেটিক্স নিবে তারাও ঢোকে এবং যারা যারা নেবে না তারাও ঢোকে। মানে কসমেটিক্সের ভিতরে মেয়েদের চাইতে ছেলেরাই বেশি অযথাকে ভিড় করে, যার কারণে এবার ভালো হয়েছে ফিল্ডে দেওয়া হয়েছে। ফিল্ডের একদম আমাদের ইউনিয়ন পরিষদ যেখানে, তার চারপাশে দিয়ে কসমেটিক্সের দোকানগুলো দেওয়া হয়েছে। বাস ফাঁকা, আর কোনো ঝামেলা টামেলা নাই। আমাদের যারা মানে কমিটি টমিটি রয়েছে আমাদের কোনো ভেজাল মুক্ত নেই, বাস চলে যাও। তারপর ফিল্ড থেকে আসার পরে আমাদের যে প্রাইমারি স্কুলের যে সামনের দিকে একটা খোলা একটা জায়গা আছে, ওই খোলাতেই দেওয়া হয়েছিল আমাদের মিষ্টির দোকান, যেটা প্রত্যেকবার ভরণের মেলাতে মিষ্টির দোকানটি দেওয়া হয়। তো মিষ্টির দোকানে দেখেন আমাদের বাসগ্রামের ভরণের মেলাতে মিষ্টি কত রকমের মিষ্টি আছে। মিষ্টি লিস্টে আমি কিনে নিই, মিষ্টি লিস্টের দামও অনেক বেশি হয় মেলাতে। মিষ্টি লিস্টে কিনেছিল আমার বাবা যখন বাড়িতে মিষ্টি লিস্টে নিয়ে আসলো, আমি আগে 15 থেকে 16টা মিষ্টি খেলাম। মিষ্টি খাওয়ার পরে পেট ভরে বাস এক গ্লাস জল খেলাম। খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম যে না, এখন একটু মেলাতে যাই, মেলাতে ভিডিও টিডিও করতে হবে। আর সারাদিনে কীভাবে ভিডিও করবো? সারাদিনে আকাশ থেকে যে টপ 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 করে বৃষ্টি পড়তেছে, তাতে মনে হয় না যে কাদার ভিতর বৃষ্টিটা হাতে। কারণ কাদার ভিতরে হাঁটতে পায়ের নখগুলো মাটি ঢুকে নখগুলো ফুলে ওঠে। তারপরেও কি আর করার আছে, যেহেতু আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন যে নিতেশ, তুমি আমাদের বাসগ্রামের ভরণের মেলার ভিডিওটি চাই এবং যেভাবে হোক তুমি আমাকে ভিডিওটি করে দেবো। তাদের রিকোয়েস্টে ভিডিওটি করা। আর যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবারে আমাদের ভরণের মেলার শেষ দিন হয়। আর এই শেষ দিনে কিন্তু প্রত্যেকটি বছরেই হয় চড়ক খেলা, না হলে লাঠি খেলা হবে। কিন্তু চড়ক খেলা এবার হয় নাই, এবার লাঠি খেলাটাও হয় নাই একবারে। মানে আমরা চাই না যে ওইরকম একটা কাহিনী হোক। আর চড়ক খেলাটা করলে কিন্তু বেশি মানুষের সমাগম হয়, ঠিক আছে? কারণ সেখানে আমাদের এই মেলাতে দূর দূরান্ত থেকে মানুষজন আসে শুধুমাত্র চড়ক খেলা দেখার জন্য। অনেকে চড়ক খেলা দেখেন, আবার অনেকে চড়ক খেলা দেখেন না। আবার অনেকে চড়ক খেলা পছন্দ করেন, আবার অনেকে চড়ক খেলা পছন্দ করেন না। সেটা হচ্ছে মানে যে যার ব্যক্তিগত মতই সেটা করে। কিন্তু আমাদের মেলাতে এত দূর দূরান্ত থেকে মানুষজন আসে। যদি আমি গ্রামের নাম উল্লেখ করে বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মেলাতে কত মানুষজন আসে। এই যে ফাঁকা ফিল্ডটা দেখতে পাচ্ছেন, এই পুরো ফিল্ডে মানুষের গিজ হয়ে যায়। মানে এক কথায় এত মানুষের ভিড় হয়। সেটা এই 2025 সালে জ্যৈষ্ঠ মাসের এই ভরণী মেলাতে আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখন চড়ক খেলাটা করা হয় না। তো দেখেন বন্ধুরা, তারপরে কিন্তু ফিল্ডে যে সারাদিন টপ টপ করে বৃষ্টি হচ্ছিল, তারপরে মানুষের সমাগম কিন্তু বেশ ভালোই হয়েছিল। বৃষ্টির ভিতরে কিন্তু মানুষ অনেক মজা মাস্তি করলো। দেখেন চারিদিকে কিন্তু দোকানপাট রয়েছে, আর চারিদিকে ফিল্ডের ভিতরে মানুষ কত গিজ করতেছে, কত আনন্দ উল্লাস করতেছে। মেলা মানে আনন্দ উল্লাস, আর মেলা মানেই গ্রামের মেলা মানেই সবাই মিলে একত্রিত হয়ে আনন্দটা উপভোগ করা। এখানে কেউ লুঙ্গি পরে আসবে, কেউ প্যান্ট পরে আসবে, কেউ হাফ প্যান্ট পরে আসবে, কেউ শার্ট পরে আসবে, কেউ গেঞ্জি পরে আসবে। যে যার সামর্থ্য অনুযায়ী সেও সেটা পরে আসবে। তারপরেও কিন্তু তাকে দেখে মনের ভিতরে যে একটা আক্ষেপ, ওইটা আমরা করি না। কারণ আমরা হলাম গ্রামের সহজ সরল মানুষ। আমরা সবাইকে দেখে ঘৃণা করি না, কাউকে দেখে ঘৃণা করি না। যে যার যেটা আছে আমরা সেটা পরেই সেভাবে গিয়ে সবার সাথে ভালো আচরণ করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই মেলাতে হিন্দু মুসলিম আমরা সবাই মিলে মেলাটা আনন্দ উপভোগ করি। আমাদের হিন্দুদের চাইতে মুসলিমদের আনন্দ উল্লাসটা বেশি। তারাই মনে হয় আমাদের চাইতে বেশি আনন্দিত হয়ে থাকে এবং তারাই দেখব যে সবার আমাদের আগে তারাই তাদের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ দিয়ে থাকে। তারপরে ফিল্ড থেকে আসার পরে এখন ঢুকবো হচ্ছে আমাদের বাজারের দিকে এসে দেখি রাজনৈতিক কিছু বক্তব্য হচ্ছে। সেই রাজনৈতিক বক্তব্যগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ রাজনৈতিক বক্তব্যগুলো আমাকে ভালো লাগে না এবং আমিও রাজনৈতিকের দিকে কোনো সমর্থন নয়। তারপরে আমি এদিক থেকে আস্তে মণ্ডপের দিকে আস্তে আমাদের বাজার দিকে ঢুকতেছে। বাজার দিকে ঢুকতে চিন্তা করলাম যে যেহেতু ভিডিওটা করবো, সেহেতু আপনাদেরকে ফুল ভিডিওটাই উপহার দেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা, কতটা বৃষ্টি হয়েছে এবং আমাদের তো গ্রাম অঞ্চলের মাটি পাকা টাকা রাস্তা হয় না, কিন্তু সব কাদা মাটি, কাদার ভিতর থই হয়ে যায়। এই যে দেখেন ভ্যান গাড়ি যাচ্ছে, কিছুক্ষণ পরে আপনারা রাস্তা দেখতে পাবেন। দেখেন রাস্তার অবস্থাটা কি। এইদিকে এমন একটা রাস্তা খারাপ, আমাদের পাকা রাস্তা নেই। যাই হোক,
ওইদিকে না যাই, আমি মেলা প্রসঙ্গে আপনাদেরকে কথা শোনাবো। তারপরে চলে আসলাম আলম ভাইয়ের দোকান। আলম ভাইয়ের দোকান থেকে আসলাম কালা চাচার দোকানে। কালা চাচার দোকান থেকে আসলাম আমাদের শহীদ মাস্টার পোলট্রি মুরগির দোকানের এইদিকে। এইদিকে খুব একটা দোকানপাট বসেনি। গত বছর এইদিকে ফুচকার দোকান দেওয়া হয়েছিল, কিন্তু এবার আমরা দিইনি। তারপরে দেখেন এই যে আমাদের জায়গার আগে দিকেও যে ফাঁকাগুলো জায়গা ছিল, সেলুনের দোকান ছিল, সেইগুলোতেও কিন্তু অলরেডি দোকানপাট ভরে গিয়েছে। দুঃখের বিষয় হলো কি, যদি বৃষ্টি না আসতো তাহলে দেখতে পাতেন যে আমাদের মেলাটা কতটা জাঁকজমক হয়। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমাদের মেলাটা নন্দীগ্রাম থানার ভিতরে মনে হয় মেলাটা সবচাইতে জাঁকজমকের দিক থেকে মনে হয় দ্বিতীয়বার। কারণ আমাদের সর্বপ্রথম আমার দিক থেকে যেটা জাঁকজমকপূর্ণ মেলা হয় সেটা হচ্ছে গোপালপুর। গোপালপুরের পরে হচ্ছে আমাদের বাসা। আর যদি আমি বলি যে মেলাটা কিভাবে সিরিয়াল হয়ে আসে, মেলাটি সিরিয়াল হয়ে আসে সর্বপ্রথম হয় গোপালপুর, গোপালপুরের পরে হয় হাটখোলা, হাটখোলার পরে হয় মাটিহাঁস, মাটিহাঁসের পরে হয় কয়াপাড়া, কয়াপাড়া পরে হয় আমাদের বাসগ্রামে। তারপরে কিন্তু সেই অনুযায়ী মেলাটা হয়ে আসে। এখন বাসগ্রামের পরে মেলাটি কোথায় হয় সেটা আমি বলতে পারবো না। আর বাসগ্রামের পরে ভরণের মেলা আমি কোথাও দেখতে যাইনি। আমি কিন্তু আপনাদেরকে ইতিপূর্বে গোপালপুরের ভরণের মেলা, মাটিহাঁস গ্রামের ভরণের মেলা এবং হাটকড়ি গ্রামের ভরণের মেলাটি উপহার দিয়েছি। এবং আমার গ্রামের ভরণের মেলাটা যে আমি আপনাদেরকে উপহার দেবো না সেটা কি হয় বলেন? যেহেতু নিজের গ্রাম, নিজের ঐতিহ্য এবং নিজের ভালো লাগার একটা জিনিস, অবশ্যই আপনারা দেখেন বা না দেখেন আমি এই মেলাটি ভিডিও করতাম এবং অবশ্যই আমি এটি স্মৃতি হিসাবে আপলোড করে দিতাম। কারণ এই ভিডিওটি সারা জীবন থেকে যাবে, 10 বছর পরে হলেও মানুষজন এসে দেখবে। কারণ এখন যারা ছোটো ছোটো বাচ্চারা আছে, এখন যারা 2025 থেকে 2030-এ যাবে, 2030 থেকে 2040-এ যাবে, তখন আমার এই ভিডিওটি সার্চ দিলে সাথে সাথে পেয়ে যাবে যে হ্যাঁ তখনকার যুগে মেলাটি কীরকম হচ্ছিলো এবং এখনকার যুগে মেলাটি কীরকম হচ্ছিলো। যাই হোক, মেলা মানেই কিন্তু আনন্দ উপভোগ। তারপরে আমি মিলনের দোকানের দিক দিয়ে সামনে এসে 12 মাখার দিকে দেখালাম। আর দেখেন আমাদের মেলাতে কিন্তু সব কিছু পাওয়া যায়, এমনকি ব্রিকেট মাছও রয়েছে, ব্রিকেট মাছ, রুই মাছ, বিশাল বড় বড় মাছ। দামও যেরকম বেশি সেরকম মানুষে নিয়েও যাচ্ছে। মেলাতে তো আর গরিব ধনী দেখে না, সবাই টাকা খরচ করে 2 হাত দিয়ে। বিশেষ করে আমার মনে হয় ধনীর থেকে মানে গরিবের বেশি টাকা খরচ করে। তারপর সব কিছু দেখা টাকা শেষ হয়ে গেলে এখন পেটে একটু তো দিতে হবে, তাই না? যার কারণে এই মামাকে বললাম, মামা ভালো করে কুচি করে মুড়ি মাখাও। তারপর মামাটা খুব সুন্দর করে মুড়ি মাখা দিল এবং স্পেশালিভাবে খুব ভালো লাগলো। তো আজকে ভিডিও এখানে আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।